হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আরও একটা নতুন সুখবর নিয়ে আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারির ইন্টারভিউর আপডেট, অর্থাৎ গতকালকে কিন্তু একটা নোটিশ বেরিয়েছে যেখান থেকে কিন্তু আমাদের প্রাইমারি বোর্ড নতুন রিক্রুটমেন্ট নিতে চলেছে। অর্থাৎ যারা টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছে প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এইবারের পুজো অর্থাৎ 2025-এর পুজোর কিন্তু একটা সুখবর আসতে চলেছে, কারণ এর মধ্যে তোমাদের ইন্টারভিউ প্রসেস কিন্তু শুরু হতে চলেছে। টোটাল বিস্তারিত কি কি রয়েছে বিষয়, আজকের এই ভিডিওতে আমরা কোন কোন বিষয় ডিসকাস করব সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখো প্রাইমারি ইন্টারভিউ আপডেট কি কি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এই যে ইন্টারভিউ হতে চলেছে সেখানে কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবে, কখন হবে নিয়োগ, কত পেলে তোমার চাকরি সুনিশ্চিত হতে চলেছে, আজকে সমস্ত কিছু এবং যে নোটিশটা ওনারা দিয়েছেন সেটা নিয়েও ডিসকাস করব এবং সবশেষে টোটাল এন্টায়ার যে বিষয় রয়েছে বা টপিক রয়েছে সেইগুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমরা দেখে নেব যে এবার প্রাইমারি চাকরি তোমার জন্য হচ্ছে কিনা। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন এগেন। চলো আমরা দেখে নিই যে নোটিশটা দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এখানে টোটাল বলে দেওয়া হয়েছে টোটাল ক্রাইটেরিয়াগুলো কি কি রয়েছে, এটা আমরা ডিসকাস করব। তার আগে আমরা দেখে নেব ইন শর্ট টার্ম ঠিক কোন কোন বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। দেখো প্রথমে আমি যেটা বলবো সেটা রয়েছে, দেখো পুজোর পরেই সুখবর তোমাদের জন্য 13,421টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ভ্যাকেন্সি যেটা রয়েছে, সিট যেটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো সিট রয়েছে। এবার কিন্তু তোমাদের জন্য একটা ভালো সুখবর এবং অবশ্যই অনেকগুলো বিষয় বলা রয়েছে, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করো। আমি সেই বিষয়গুলো তোমাদের কিন্তু ভালো করে পুঙ্খানুপুঙ্খ বলবো যাতে তুমি বুঝতে পারো যদি তুমি টেট উত্তীর্ণ থাকো তাহলে চাকরিটা তুমি পাবে কি পাবে না। চলো দ্বিতীয় পয়েন্ট বলছে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে, সেটা তোমরা অবশ্যই সকলে জানো। 2022 সাল ও 2023 সালে প্রাথমিক টেট উত্তীর্ণরাও এই নিয়োগে সুযোগ পাবেন। তাহলে বলছে দেখো 2022 সাল ও 2023 সালের অর্থাৎ 2023 সালের লাস্ট টেট হয়েছিল প্রাইমারির, অলরেডি সেটার রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি। সেখানেও যারা পাস করেছো, যারা টেট উত্তীর্ণ হয়েছে তারাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া তোমরা সুযোগ পাবে। নেক্সট দেখো পুজোর পরে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পর্ষদ। অবশ্যই আমাদের পুজো খুব শীঘ্রই চলে এসছে, সামনেই পুজো শেষ, তারপরে কিন্তু অলরেডি নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার 2023 সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ হয়েছে, যেটা তোমরা সকলে জানো। 2023 সালের টেট উত্তীর্ণ হয়েছেন 6,754 জন। পরীক্ষা দিয়েছিল প্রায় 3.25 লাখ স্টুডেন্ট, কিন্তু কোয়ালিফাই করেছে টোটাল 6,754 জন। তারপর দেখো 2022 সালে প্রাথমিক টেটের ফল প্রকাশ হলেও সংরক্ষণ নিয়ে মামলার একটা জটিলতা ছিল, যার কারণে নিয়োগ প্রক্রিয়া একটা বিলম্বিত হচ্ছিল, তোমরা সকলে জানো। শীঘ্র নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে তোমাদের জন্য একটা ভালো সুখবর, অর্থাৎ এই পুজো কিন্তু তোমাদের জন্য একটা ভালো হতে চলেছে। কিন্তু হ্যাঁ অবশ্যই পুজোর আনন্দে গা না ভাসিয়ে কিন্তু অবশ্যই তোমাদের ইন্টারভিউর প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে শুরু করতে হবে। নেক্সট পয়েন্টটাও কি বলছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনকারীদের শিক্ষকতার যোগ্যতার নম্বর ও আবেদনপত্রের ফিস এর কথা বলা হয়েছে, যেটা আমরা ডিসকাস করব। এবং দেখো এখানে বলা হয়েছে সাধারণ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল যে সমস্ত চাকরির প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু আবেদনপত্রের ফি থাকছে 600 টাকা, ওবিসি এ এবং ওবিসি বিদের জন্য থাকছে 500 টাকা এবং এসসি এসটি প্রার্থীর জন্য অবশ্যই 300 টাকা আবেদনপত্রের ফি ধার্য করা হয়েছে। এবং আরও ডিটেলস অনেক বিষয় রয়েছে, সেটা আমরা ডিসকাস করব। যে পর্ষদ যে নোটিফিকেশনটি দিয়েছে অর্থাৎ যে নোটিশটি তোমাদের সামনে তুলে ধরেছে আমি সেখানে, এখানে বলা হয়েছে দেখো পোস্ট কি, পোস্ট হচ্ছে দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল এবং স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তোমার যে বেসিক পে থেকে শুরু করে সমস্ত কিছু সহ তোমার পে প্রায় হয়ে যাবে তোমার 37,000 প্লাস তোমার ফিজ হতে চলেছে, অর্থাৎ স্যালারি হতে চলেছে। তারপর দেখো কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট কি বলেছে, অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, সেটা সকলেই জানো। এবং বি নাম্বার বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড, অবশ্যই তোমাকে পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ যে কোয়ালিফিকেশনে তোমার অবশ্যই থাকা লাগবে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট উইথ দ্য 50% মার্কস অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। অর্থাৎ এইচএস প্লাস 50% তোমার মার্কস থাকতে হবে এবং ডিএলএড থাকতে হবে তোমাকে, অথবা থাকতে হবে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 45% মার্কস অ্যান্ড সেকেন্ড ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন, অথবা থাকতে হবে হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট
উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 year ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ BL-Ed যে ডিগ্রি যাদের করা রয়েছে তাদের জন্য, এবং হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 year ডিপ্লোমা এডুকেশন, অর্থাৎ এডুকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশনের কথা বলা হয়েছে। অর্থাৎ আবার গ্রাজুয়েশন অ্যান্ড 2 year ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে 2022 সালে যে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেই বিএড দিয়ে পরীক্ষা দিয়েছিল। সে সময় পর্ষদ বিএড প্লাস ডিএলএড দের পরীক্ষা দিতে বলেছিল, কিন্তু এনসিটিআর রুল অনুযায়ী সেটা কিন্তু বিএড দের এবার এই পরীক্ষার জন্য যোগ্য মনে করেনি, যার কারণে তোমাদের এখানে কোথাও বিএড মেনশন নেই। অর্থাৎ 2022 সালে যে সমস্ত টেট প্রার্থী রয়েছে যারা বিএড দেখিয়ে পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু এই পরীক্ষার জন্য বা এই ইন্টারভিউ প্রসেসের জন্য কিন্তু একেবারেই যোগ্য নও। চলো এবার আমরা দেখে নিই লাস্টে কি বলা হচ্ছে। টিচার এলিজিবিলিটি টেস্ট টেট কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন অ্যাডারিং টু দ্য রুলস অফ দ্য প্রিন্সিপালস সেট বাই এনসিটি। অর্থাৎ এতগুলো ডিগ্রির সঙ্গে তোমাকে অবশ্যই টেট উত্তীর্ণ অবশ্যই থাকতে হবে। অর্থাৎ টেট প্রাইমারি টেট যে কোয়ালিফাইং এক্সামটা হয় তোমাদের 150 মার্কের, সেটা কিন্তু তোমাদের কোয়ালিফাই থাকতে হবে, তারপরেই কিন্তু তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। এবার দেখে নি নেক্সট কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় বলছে। দেখো এখানে রয়েছে সিলেকশন অফ প্যারামিটার, খুব গুরুত্বপূর্ণ জায়গাটা, একটুখানি তোমরা বিষয়টা একটু ভালো করে বুঝে নাও যে ঠিক কোন কোন বিষয়টা বলা হয়েছে। দেখো টোটাল প্যারামিটারের মধ্যে ম্যাক্সিমাম মার্কস রয়েছে 50, অর্থাৎ 50 মার্কের একটা প্যারামিটার সেট করা হয়েছে, যেখানে কি রয়েছে মাধ্যমিক রয়েছে, হায়ার সেকেন্ডারি রয়েছে, ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড বাই এনসিইটি রয়েছে, টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ তোমার টেট যে নাম্বার তুমি কোয়ালিফাই করেছো সেটা রয়েছে, তারপর রয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, ভাইভা ভোস রয়েছে অর্থাৎ ইন্টারভিউ রয়েছে, তারপর রয়েছে অ্যাপটিটিউড টেস্ট, টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার। ঠিক আছে, এতগুলো প্যারামিটার রয়েছে। তো এখানেও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন তোমার মাধ্যমিকের ক্ষেত্রে ধরো কারোর যদি 90% প্লাস থাকে, 90% প্লাস থাকে, তাহলে তারা কিন্তু এই যে 5 মার্কের মধ্যে পাচ্ছ 4.5 মার্কস। ঠিক আছে, এভাবে কিন্তু মার্কসের ডিস্ট্রিবিউশন হবে। এবং কারোর যদি 80% প্লাস থাকে তারা পাচ্ছ কিন্তু 4 মার্কস। ঠিক আছে, তারা পাচ্ছ 4 মার্কস। এবং এইচএস এর ক্ষেত্রে দেখো সেকেন্ড কি রয়েছে, এইচএস এ তোমার রয়েছে 10 মার্ক। 10 মার্কের মধ্যে যারা 80% 10 মার্ক রয়েছে, যারা 80% প্লাস রয়েছে তারা কিন্তু পাচ্ছ এখানে 8 মার্ক। এবং যাদের 60% প্লাস রয়েছে তারা পাচ্ছ কিন্তু এখানে 6 মার্ক। এভাবে কিন্তু তোমার টোটাল যে মার্কসের যে প্যারামিটারগুলো রয়েছে সেটা কিন্তু ভাগ করে দেওয়া হবে। এবং অবশ্যই তোমার ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড এনসিটি টিচার তোমার এই রয়েছে, অর্থাৎ তোমার যে ডিএলএড ডিগ্রি রয়েছে সেখানে, এবং এখানেও কিন্তু তোমার মার্কস রয়েছে। এবং টেট কোয়ালিফাই করে থাকলে অবশ্যই তোমার 5 মার্কস অ্যাড হচ্ছে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার রয়েছে, যেমন তোমার বিভিন্ন যে তোমার ক্যাম্পগুলো করো বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট রয়েছে সেটার জন্য 5 মার্ক রয়েছে। ইন্টারভিউতে অবশ্যই তোমার 5 মার্ক রয়েছে। এবং প্যারা টিচারের জন্য যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের পার ইয়ার এক করে তোমাদের এক্সপিরিয়েন্সের মার্কসগুলো কিন্তু অ্যাড করা হচ্ছে। এবং অবশ্যই যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেখানেও কিন্তু তোমার বিভিন্ন যদি কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে তাহলে সমস্ত সার্টিফিকেটে কিন্তু তোমার সমস্ত যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেটার জন্য তুমি কিন্তু 1 মার্কস করে পাচ্ছ। ঠিক আছে, এবার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, প্রেফারেন্স ফর ডিপিএসসি বিপিএসসি। এখানে বলা হচ্ছে তুমি যদি উত্তীর্ণ হও, অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়ার পর তুমি যদি উত্তীর্ণ হয়ে যেতে পারো তাহলে কিন্তু অবশ্যই তুমি তোমার নিজ জেলায় তোমার ইচ্ছে মতো তুমি তোমার জেলা সিলেকশন করতে পারো যে তুমি কোন জেলায় অ্যাপয়েন্টমেন্ট চাইছো বা কোন জেলায় তুমি নিয়োগ চাচ্ছ। তাহলে এখানে তোমার জন্য একটা ভালো সুযোগ রয়েছে যে তুমি ঠিক কোন জেলায় চাকরি করতে চাও সেটাও কিন্তু তুমি নিজ ইচ্ছায় সিলেকশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি দেখো, যেটা আমি ডিসকাস করে নিয়েছি অলরেডি। ফর জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে অবশ্যই 600 রুপিস, সেটা তোমরা সকলে জানো। ওবিসি এ এবং ওবিসি বি তাদের জন্য অবশ্যই রয়েছে 500 টাকা। এবং এসসি এসটি ইডাব্লিউএস সকলের জন্য অর্থাৎ পিডাব্লিউডি সকলের জন্য রয়েছে 300 টাকা। টোটাল হচ্ছে ইন্টারভিউর জন্য যে তুমি অ্যাপ্লিকেশন করবে তার ফিস। তাহলে এতগুলো বিষয় রয়েছে এই প্রাইমারির যে নোটিশটি বেরিয়েছে সেখানে আমরা দেখতে পেলাম। এবার হলো কখন এই যে ইন্টারভিউ হবে তার ডেট আসবে সেটা কিন্তু পর্ষদ এখনো জানায়নি। খুব দ্রুততার মাঝে তারা এই নোটিশ বের করেছে, অর্থাৎ এই বিজ্ঞপ্তি বের করেছে সকলের জন্য। যেহেতু রেজাল্টও আমরা দেখেছি বুধবার বেরিয়েছে এবং এই যে নোটিশ দেখতে পাচ্ছ সেটি কিন্তু বেরিয়েছে বৃহস্পতিবার। সো এখন আমাদের সময় কখন পর্ষদ তার নেক্সট বিজ্ঞপ্তি দেয় যে কখন থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। অবশ্যই এবার যারা অলরেডি টেট কোয়ালিফাই করেছো, একটা বিষয় বলার, 2022 সাল পাচ্ছ, 2023 সালে টেট উত্তীর্ণ পাচ্ছ এবং
পূর্ববর্তী যে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছে সকলেই কিন্তু এই যে ইন্টারভিউ প্রক্রিয়া রয়েছে সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, ঠিকই বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবে। যে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছে অর্থাৎ 2016 থেকে শুরু করে 2023 অবধি সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে এবার করণীয় কি? এবার হচ্ছে যারা প্রস্তুতি শুরু করনি, প্রস্তুতি বলতে হ্যাঁ অবশ্যই ইন্টারভিউ এর প্রস্তুতি, যারা এখনো শুরু করনি অবশ্যই কিন্তু ইন্টারভিউ এর একটা প্রস্তুতি শুরু করে ফেলো। কারণ এই ইন্টারভিউ একমাত্র দরজা, যে দরজা দিয়ে তুমি পেরোতে পারলেই কিন্তু এই চাকরিটা তোমার অবশ্যই হতে চলেছে, অর্থাৎ তোমার অপেক্ষার চির অবসান হবে। আর তুমি যদি এখানে ফেলিওর হয়ে যাও তাহলে তোমার সব কিছু আবার সে আগের মতো থেকে যাবে। তাহলে এখন থেকে করণীয় কি? এখন থেকে করণীয় হলো অবশ্যই তোমাকে তোমার ইন্টারভিউর জন্য নিজেকে ভালো করে রেডি করতে হবে। এবং এর জন্য যদি তোমাদের কোনো রকম প্রয়োজন হয়, যদি মনে হয় বৈঠক ইনস্টিটিউশন তোমাদের হেল্প করতে পারবে, তাহলে অবশ্যই তোমরা নিচে দেয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। বৈঠকি টিম, বৈঠক ইনস্টিটিউশন সর্বদা তোমাদের সঙ্গে আছে, সর্বদা তোমাদের পাশে আছে। যদি মনে হয় যে স্যারদের থেকে আমরা ইনফরমেশন নেব বা কিভাবে ইন্টারভিউর জন্য আমরা প্রস্তুত নিজেকে করব, তাহলে অবশ্যই কিন্তু নিচে দেয়া ফোন নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো যে কোনো সময়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাকে ভিডিওটা দেখছো, অবশ্যই যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কারণ টিচিং এক্সাম রিলেটেড যাবতীয় তথ্য, যাবতীয় ভিডিও, যাবতীয় ইনফরমেশন আমরা তোমাদের জন্য নিখুঁতভাবে নিয়ে আসি যাতে তোমাদের সুবিধাগুলো হয়। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আরও একবার। ধন্যবাদ।